গুড মর্নিং বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো তাদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা। তো বড়দের আশীর্বাদ আর ছোটদের ভালোবাসা নিয়ে সুন্দর একটা সকাল থেকে ব্লগ স্টার্ট করলাম। ২-৪ দিন জামাকাপড় কাচিনি, আর তার পরিমাণটা তোমরা বুঝতেই পারছো যে কত জামাকাপড় নিয়ে বসেছি। সেই জন্য না আমি রোজকার জামাকাপড় না রোজ কাচি। ১ দিন ২ দিন ৩ দিন আজকে কাচিনি, তার জন্য কত জামাকাপড় বেরিয়েছে তোমরা দেখো, ছাদ ভর্তি। আর এত রোদ উঠেছে ছাদে, মানে কাচতে প্রচণ্ড কষ্ট হয়। আর আমার বাথরুমের না কলটার স্পিডটা অতটা ভালো না, যার জন্য বাথরুমে না কাচতে পারি না। আর এত জামা কাপড় না বাথরুমে সত্যিই কাচা যায় না। ছাদে যে সুবিধাটা হয় না, বাথরুমে সেই সুবিধাটা হয় না। ২-৪টে জামা কাপড় বাথরুমে কাচা যায়, কিন্তু ছাদে অনেক জামা কাপড় কাচতে গেলে ছাদেই আমার কাচতে দেখো সুবিধা হয়। তো যাই হোক, এখানে দেখো জামা কাপড়গুলো সব ভিজিয়ে নিচ্ছি একটা একটা করে। তারপর একদম ঝপাঝপ ভেজা, মানে ভিজিয়ে দিলে কি হলো, মানে নোংরাটা মানে পরিষ্কার হয়ে যাবে, আর আমার কাজটা অনেকটাই সুবিধা হয়ে যাবে। এখানে তোমাদের দাদাভাইয়ের জামা কাপড়ও ভেজাচ্ছি, আমার ছেলের সবারটাই ভেজাচ্ছি। তো যাই হোক, এখন কেচে নিচ্ছি প্রচুর জামা কাপড়। কিন্তু হ্যাঁ, সকালবেলা উঠে কিন্তু আরও অনেক বাসি কাজ ছিল, যেমন বাসন মাজা, ঘর মোছা, ওগুলো কিন্তু আমার হয়ে গেছে। তো ফোনটায় তখন চার্জ ছিল না, সেই জন্য চার্জটা দিতে পারিনি। তো চার্জ দিয়ে তখন কাজগুলো সারলাম। আর এখন কিন্তু মানে ভাবলাম কি যে ভিডিওটা তাহলে কখন শুরু করব, সমস্ত কাজকর্ম হয়ে গেলে তারপর শুরু করব। তো একটা কাজ করি, আমি ভিডিওটা শুরু করার আগেই জামা কাপড়গুলো মানে কাচবো যখন, তখন থেকে ভিডিওটা স্টার্ট করব। তো ফোনটা চার্জ ফুল হয়নি, তাহলেও ফোনটা মানে চার্জ দিয়ে তারপরে আমি ভিডিওটা করছি। আর বাবুও ঘুম থেকে উঠে গেছিলো, তাই বাবুকে বললাম, বাবু তুই একটুখানি মানে জামা কাপড় কাচবো, তুই একটু ভিডিওটা করে দে। তবে আজকে কিন্তু শুধু একা আমার জামা কাপড় কাচিনি, ননদেরও অনেক জামা কাপড় ছাদে ভেজানো ছিল। তো ওর শরীরটা ভালো না, তো ও বলেনি আমায় কাচতে, তাই আমি ভাবলাম চলো জামা কাপড়গুলো একটু কেচেই দিই। একবার করে দিতে তার কোনো প্রবলেম নেই, তাই কেচে ওরগুলোও মেরে দিচ্ছি। তোমরা হয়তো নাইটিগুলো দেখলে বুঝতেই পারবে যে এগুলো কিন্তু আমার নাইটি নয়, কারণ আমি যেগুলো রোজ কাচি ধুই সেগুলো কিন্তু তোমরা দেখতেই পাও, আর যারা রোজ আমার ভিডিও দেখো তারা কিন্তু বুঝতেই পারবে। তো যাই হোক, আর দেখো কাচতে গিয়ে আমার নাইটি ফাইটি ভিজে একাকার অবস্থা। এই নাইটি ভিজে গেলে না তখন বেশ ঠান্ডা ঠান্ডা লাগে। তো যাই হোক, আমি সকালবেলা রোদে কাচতে আমার খুবই সুবিধা হয়। তবে জানি না বেশি গরম পড়লে তখন কিন্তু আর ছাদে কোনো জামা কাপড় কাচা যাবে না আর কি। তারপরে দেখো সমস্ত জামাকাপড়গুলো এক এক করে মেলে দিচ্ছিলাম। তো বাবু আর রোদে দাঁড়াচ্ছিল না, বাবুরও ভীষণ গরম লাগছিল। তো বাবুকে ওই জন্য বললাম, বাবু তুই একটা কাজ কর, তোকে আর দাঁড়াতে হবে না, আমি এবার ভিডিওটা চেয়ার টেয়ারে রেখে করে নেবো, তুই চলে যা। কেন না আমার ছিল না বেশিক্ষণ মানে ফোনে ভিডিও ধরতে চায় না আর কি। তো দেখো আমার কথা কি বলতো, যে যেটা চায় না তাকে না আমি কোনো কিছু জোর করে করাতে চাই না। যে যেটা পছন্দ করে না তাকে আমি সেটা নিয়ে কোনো সময় ফোর্স করি না, যেটা করে দাও। যতটা পারি নিজেরটা আমি নিজেই সব সময় করার চেষ্টা করি। ওটাতে আমার অনেক মানে ভালো লাগে আর কি। আর আমি না একটা জিনিস খুব ভালো মানি, জোর করে কোনো কিছু কারোর থেকে পাওয়া যায় না, জোর করে কারোর থেকে ভালোবাসা আদায় করা যায় না। ভালোবাসা, আবদার, এগুলো যার যার ভিতর থেকে আসবে, নিজে হতে করবে। জোর করে সেটা হয় না, আমি অন্তত মনে করি। তো যাই হোক, এখানে জামাকাপড় সমস্ত কেচে চান টান করে তারপরে ভিডিও স্টার্ট করেছি। আর আজকে হবে ডিমের ঝোল, তার জন্য দেখো আলু কেটেছি, ডিম রেডি করেছি, পেঁয়াজ কেটে নিয়েছি। আর এখানে কিন্তু পেঁয়াজ, আদা, রসুনের একটা পেস্ট বানাবো, তার জন্য একদম রেডি করে রেখে দিয়েছি। আর এটা ছিল বাসি ভাত কালকের, তো যেই হোক বাসি ভাতটা আমি এখন ভাত মিশিয়ে দেবো। আর এদিকে মুসুরি ডাল সিদ্ধ বসিয়েছি। আর ছেলেকে কিন্তু মুসুরি ডাল সিদ্ধ ডিমের অমলেট দিয়ে খেতে দিয়ে দেবো আমার ছেলের, তাহলে আর কিচ্ছু লাগে না। তো যাই হোক, অনেকটা কাজকর্ম করেই আবার ভিডিওটা করছিলাম। এখানে ছেলেকে দেখো ডবল ডিমের অমলেট করে দিয়েছিলাম, কারণ বাবু ডিমের অমলেট হলে আর বাবু কিচ্ছু লাগে না, কিচ্ছু না, মানে এতটাই ও ডিমের অমলেট দিয়ে খেতে আর কি ভালোবাসে। তো এটাই হলো কথা। তো যাই হোক, আর আমার ছেলে না একটু পেঁয়াজ কুচি দিয়ে বেশি ডিমের অমলেট খেতে ভালোবাসে। ওই অল্প অল্প পেঁয়াজ দিয়ে ডিমের অমলেট ওর ওটা ভালো লাগে না, আমারও কিন্তু ভীষণ ভালো লাগে ডিমের মধ্যে পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি দিয়ে খেতে, কিন্তু আমি পেঁয়াজ কুচিটা দিই, কিন্তু কাঁচা লঙ্কা কুচিটা দিই না। তো বাবুকে খেতে দিলাম, আর দিয়ে দেখো এখানে ডিমের কালিয়াটা করছিলাম। আজকে ডিমের কালিয়াটাও খুব সুন্দর হয়েছিল খেতে। তো একবেলারই ডিমের ঝোল করছি, দুবেলার কিন্তু করছি না, একবেলা ওবেলা জানি না কি হবে। আপাতত এবেলা তো ডিম করছি, এটা তো নিশ্চিত। তো তারপর দেখো এখানে দিয়েছিলাম একটু ধনেপাতা আর কড়াইশুঁটি, কারণ শীতের মধ্যে না ধনেপাতা দিয়ে আর কড়াইশুঁটি দিয়ে একদিনও ডিমের ঝোল খাওয়া হয়নি। তো ননদ বলছিল যে ডিমের ঝোল করবি, তো একটুখানি কড়াইশুঁটি আর ধনেপাতা দিবি, আর ঘরে যেহেতু ছিল তো সেই জন্য আমার সুবিধাই হলো।
এখানে সমস্ত মশলা দেখতেই পাচ্ছেন একদম সুন্দরভাবে কষিয়ে নিয়ে তারপরে একদম মানে জল দেবো আর কি। কারণ ধনেপাতাটার আবার একটা কাঁচা গন্ধ বেরোবে। আমাদের বাড়িতে আবার ধনেপাতাটা কারোর হজম হয় না। কিন্তু দেখবে শীতকালটা এমনই না, একটু সমস্ত রান্নাতে একটু ধনেপাতা, একটু টমেটো, একটু তোমার কড়াইশুঁটি না দিলে না ভালো লাগে না খেতে। যে সিজনে যেটা। গরমকালে কিন্তু আবার সেটা কোনো ব্যাপার না। গরমকালে দেখবে তখন টকের ডাল, আলু সিদ্ধ, আলু পোস্ত এসব খেতেই কিন্তু ভাল লাগে। আর পাতলা ডিমের একটা ঝোল হবে, ব্যাস আর কিচ্ছু লাগবে না। কিন্তু গরমকালে কিন্তু এটাই ভাল লাগে। আর শীতকালে একটুখানি ধনেপাতার ফ্লেভার, ধনেপাতা দিয়ে করলে ভালো লাগে খেতে। তো যাই হোক, এখানে ডিমের ঝোলটা ভালো করে কষিয়ে নিলাম, দিয়ে জল দিয়ে দিলাম। খুব একটা বেশি ঝোল রাখবো না। একটু টানাটানাই দেখো এখানে ঝোল করবো। এখানে কড়াইশুঁটি দিয়ে সুন্দর করে ঝোল করলাম। তারপর দেখো এখানে বাসন গুছোবো বলে একদম রেডি হয়েছি। সকালবেলা প্রচুর বাসন গুছিয়েছিলাম, মানে মেজেছিলাম। সকালবেলা প্রচুর বাসন বেজেছিলাম, তো সেই বাসনগুলো মাজা হলো আর কি। তো তারপর দেখো এখানে বাসনগুলোকে গুছিয়ে নিচ্ছি আর কি। তো বাসনগুলো গুছিয়ে নিচ্ছি কারণ সকাল ডিমের ঝোলটা বসিয়ে দিয়েছি। ডিমের ঝোল বসিয়ে দিয়ে তারপর কিন্তু বাসন গুছোচ্ছি। কারণ ডিমের ঝোলটা হতে হতে আমার কিন্তু হাতের অনেকগুলো কাজ হয়ে যাবে। আর আমি না সবসময় এইভাবেই কাজ করি। ওই মানে যে রান্নাটার সামনে যদি বসিয়ে দিই করা যায় তো ভালো হয়। তো সেইভাবেই সুন্দরভাবে গুছিয়ে গুছিয়ে আর কি করে নিই আর কি। তো এখানে দেখো এখানে ভালো করে ডিমের ঝোল করলাম। দিয়ে তারপরে দেখো বসিয়ে দিয়ে এখানে বাসনটা গুছোচ্ছি। তো যাই হোক, আর আমি না আজকে ভয়েসটা তোমাদের সন্ধ্যেবেলার দিকে দিচ্ছি, হয়তো তোমরা অনেক গাড়ি ঘোড়ার আওয়াজ পাবে, প্লিজ একটু অ্যাডজাস্ট করে নিও। কারণ কি বলো তো, মানে রাত্রিবেলা করে এখন এতটাই ঘুম পেয়ে যায় সারাদিনে কাজকর্মের ফাঁকে, যে আমার আর রাত্রিবেলা ইচ্ছা একদম করে না যে রাত্রিবেলাতে মানে এডিটিং করতে। তো সেই জন্যই দুপুরবেলা খেয়ে দিয়ে এসে বিকেলের টাইমটা বা সন্ধ্যের টাইমটা একটু এডিটিংটা করি। তো সেই জন্যে তোমরা যদি কোনো ভয়েস আওয়াজ পাও প্লিজ একটু অ্যাডজাস্ট করো। রান্নাগুলো তোমাদের দেখিয়ে দিই। এখানে প্লেন ভাত করেছি, সাদা ভাত, এখানে মুসুরির ডাল সিদ্ধ, আর এখানে একদম ঢালা ডিমের ঝোল আলু করেছি একদম ধনেপাতা দিয়ে, কড়াইশুঁটি দিয়ে একদম ডিমের ঝোল করেছি। আর শাশুড়ির জন্য মাছ করেছিলাম, সেটা ওনার আলাদা মানে খাওয়া হয়ে গেছে আর কি। তারপর দেখো এখানে সকালবেলায় যেগুলো কেচেছিলাম ননদেরগুলো, ননদ তো অনেকটা তুলে নিয়ে গেছে। আর এখানে তোমাদের দাদাভাই আর আমার যেগুলো রয়েছে সেগুলোকে আবার সমস্ত দেখো তুলতে এসেছি। আর শুকিয়ে গেছে মোটামুটি, কারণ অনেক সকালেই তো কাচা ধোয়া করেছি, তো সেই জন্যে মোটামুটি সব কিছুই শুকিয়ে গেছে। তো এগুলো এখন তুলতে এসেছি। তারপর দেখো বিকেলবেলায় বাবুকে নিয়ে এলাম চুল কাটতে, কারণ অনেক দিন হলেও চুলটা কাটা হয়নি, একটু বড় হয়ে গেছিলো। আর বাবু কিন্তু সারা বছর আমি যখনই চুল কাটাই তখন কিন্তু এই পার্লারটাতেই চুল কাটাই। আর পার্লারটা বেশ সুন্দর, মানে ভালো আর কি, ছেলেদের জেন্টস পার্লার, তো ভালোই কাটে। 12 মাসই বাবুকে এখানে চুল কাটাই। তো চুল টুল কাটিয়ে তারপর বাড়িতে এলাম, আর বাড়িতে এসে বাবুকে খেতে দিলাম ডিমের কষা দিয়ে। কারণ বাবুকে আমি খাইয়ে নিয়ে কিন্তু যাই না। বাবু চুল কাটাটা কেমন হয়েছে কমেন্ট করে জানিও। দেখো 6টা 10 বাজে। দেখো চুল কাটাটা কিন্তু বেশ ভালোই হয়েছে, আর বেশ সুন্দর চুল কাটে। কেন 12 মাস কাটে তো ওর চুল কাটিংটা কীরকম হবে না হবে, যে দাদা কেটে দেয় সে সুন্দরভাবে কাটতে পারে। তো এখানে দেখো ডিমের কষা তো দুপুরে কড়াই ছিল, আর এখানে করে দিয়েছি দেখো পাতলা পাতলা রুটি। তো রুটি দিয়ে বাবু এখন ডিম কষা খাচ্ছে, আর বাবুর ফেভারিট খাবার ডিম কষা আর রুটি। তো আটা ময়দা মিশানো রুটি করে দিয়েছি। আর আটা ময়দাটা কিন্তু আমি মেখে রেখে গেছিলাম, তার জন্য আমার এসে করে দিতে অসুবিধা হয়নি। তারপর বাবু খেয়ে উঠলো, আমি বিছনাটা তুলছি, কারণ আজকে সকাল থেকে আর বিছনা টিছনা কিছু তোলা হয়নি। বিছানার চাদরটা পেতে দিচ্ছি আর কি। আর বাবু যেহেতু ঘরে ছিল তো আমার একটু সুবিধাই হলো বিছনা টিছনাগুলো তুলতে, ও ভিডিওটা একটু করে দিতে পারবে এই আর কি। তো যাই হোক, কানে আবার একটু মানে হেডফোন লাগিয়েছিলাম, মার সাথে কথা বলছিলাম, তো হেডফোনটা খোলা হয়নি। তো যাই হোক, এখানে বিছনার চাদর টাদরগুলো পাতবো আর কি। যাই হোক, সকাল থেকে এতটাই ব্যস্ত ছিলাম যে মানে বিকেলের দিকেই সব কাজ করছি, আর এখন সারাদিনে কোনো কাজ করার টাইমই পেলাম না। তো পুরো বিছনার চাদর, বালিশ ওষার এগুলো সকালবেলায় ধোয়া কাচা আমার হয়ে গেছিলো, কিন্তু পাতার টাইম পাইনি, তাই এখন এগুলো পেতে দিচ্ছি। আর এটা করে নিয়ে তারপর একটুখানি শোবো, কারণ শরীরটা আর মানে চলছে না, ভীষণ ক্লান্ত আর ভীষণ টায়ার্ড লাগছিলো শরীরটা। তো এবার আর মানে সত্যি আর পারছিলাম না, ভীষণই শরীরটা ক্লান্ত আর টায়ার্ড লাগছিলো। তো যাই হোক, এখানে দেখো
বিছানার চাদরটা এখানে পেতে দিচ্ছি। দিয়ে তারপরে কিন্তু আমি একটুখানি শোবো আরকি। তো মাও বলছিল তোর সাথে একটু কথা আছে। তো মাকে বলছে, "মা আমি ভিডিও করছি, ভিডিওটা করে নিই তারপর তোমার সাথে কথা বলব। তার আগে কিন্তু আমার একদম টাইম আর হবে না কথা বলার।" তো যাই হোক এখানে দেখো মানে এখনও তো শীতের কম্বলও ঢোকায়নি, কারণ আমি এখনও রোজ কম্বল গায়ে দিয়ে শুই, বেশ ঠান্ডা ঠান্ডা লাগে বলে। আর পাখা যদিও ছাড়ি তবু আমার কম্বল লাগে, কম্বল ছাড়া একদমই শুতে পারি না। তো এখানে দেখো ভালো করে একদম বালিশ-টালিশ, কোলবালিশ সব একদম সুন্দর করে আহ মানে গুছিয়ে নিচ্ছি আরকি। আর বালিশ ওষা-টোষা সবই লাগাবো। তারপর অনেক জামাকাপড়ও ছিল, সেগুলোকেও ভাঁজ করব। মানে অনেকটাই আমার কাজ আছে, যেগুলো সকালবেলার কাজের চাপে, রান্নার চাপে করে উঠতে পারিনি। মানে সকালের কাজ বিকেল, বিকেলের কাজ সন্ধেবেলা, এরকমভাবেই আরকি চলছে। তো সারাদিনটা কীভাবে কাজের মধ্যে দিয়ে কাটিয়ে কেটে মানে কাটাই, সেটা আমি একসময় নিজেই বুঝতে পারি না। তো যাই হোক, কাজ করতে আমি খুব ভালোবাসি। আর কাজ করলে মনটাও আমার অনেক ভালো থাকে। সত্যিই আমার মনটা অনেক ভালো থাকে, আর আমি সেইভাবেই থাকি। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করি। কালকে একটা সুন্দর ভিডিও নিয়ে চলে আসবো। তোমরা সবাই ভালো থেকো। টাটা।